28 নম্বরের সৃজনশীল পরীক্ষা দিতে হবে তোমাকে। অঙ্ক যদি তুমি নিজে হাতে না করো তাহলে পরীক্ষার হলে যে করতে যে তুমি আটকায় যাবে। গ এবং ঘ নম্বরে তো সাধারণত ম্যাথ থাকে, সেগুলো উত্তরগুলো খাতায় লিখে প্র্যাকটিস করবা। প্রিয় এসএসসি শিক্ষার্থীরা, সৃজনশীল প্রশ্নে যদি তোমরা ভালো করতে চাও তাহলে কিভাবে বইটা পড়বে বা কিভাবে পড়াশোনা করবে, কিভাবে রিভিশন করবে, সেটা নিয়েই আজকের এই ভিডিওতে কথা বলবো। আজকের ভিডিওতে যে কথাগুলো বলবো এগুলো যদি ঠিকমতো তুমি পালন করো তাহলে অবশ্যই তুমি সৃজনশীলে ফুল নাম্বার কিন্তু পাবা। তো দেখো, সৃজনশীল সাধারণত একটা সৃজনশীল প্রশ্নে উদ্দীপক থাকে, সেখান থেকে 4টা প্রশ্ন থাকে, ক, খ, গ, ঘ। এর মধ্যে গ এবং ঘ হচ্ছে মেইন সৃজনশীলের অংশ, এবং একটা সৃজনশীল প্রশ্নে গ ঘ মিলায় নাম্বার থাকে 7, তোমাকে লিখতে হবে 4টা, তাহলে মোট নাম্বার হয় 28টা। 28 নম্বরের সৃজনশীল পরীক্ষা দিতে হবে তোমাকে। 28 মার্ক তুমি সৃজনশীল সলভ করে পাবা, গ ঘ সলভ করে পাবা। তো এইটার জন্য তোমাকে যেটা করবা সেটা হচ্ছে, দেখো তুমি গত 1.5 বছরে অর্থাৎ 9-এর শুরু থেকে এখন পর্যন্ত, প্রিটেস্ট পরীক্ষার আগ পর্যন্ত তুমি যে স্যারের কাছে পড়ছো সেই স্যারের যে লেকচার খাতাটা আছে, একাডেমিক পড়ার সময় তোমার যে লেকচার খাতাটা আছে, ওই লেকচার খাতাটা তোমাকে ভালোভাবে রিভিশন করতে হবে। কারণ তুমি যদি ঠিকঠাক জায়গায় পড়ে থাকো, তুমি যদি একজন ভালো শিক্ষকের কাছে পড়ে থাকো, তাহলে সুন্দর করে তোমার একটা লেকচার খাতাও থাকবে, এবং সেই লেকচার খাতায় সব নিয়মের অঙ্ক কিন্তু করা থাকবে। তাহলে সেই খাতাটা তুমি অবশ্যই রিভাইজ করবা। দ্বিতীয়ত হচ্ছে, ফিজিক্সে তোমাকে সবসময় মনে রাখতে হবে কি, যেন প্রতিটি নিয়মের গাণিতিক সমস্যার সমাধান করা যায়। সব নিয়মের যেন 2-1টা করে অঙ্ক তুমি করতে পারো, সব নিয়ম যেন তুমি টাচ করো। তাহলে কি হবে, যদি কোনো আনইউজুয়াল টপিক থেকেও সৃজনশীল প্রশ্ন আসে, বা যে টপিক থেকে কখনো প্রশ্ন আসেনি সেরকম কোনো টপিক থেকেও যদি প্রশ্ন আসে, তাহলে তুমি আরামে সলভ করতে পারো যদি ওই নিয়মের অঙ্কগুলো তোমার করা থাকে। তৃতীয়ত হচ্ছে কি জানো, প্রতিটি অধ্যায় থেকে কমপক্ষে 30টি, কমপক্ষে কয়টি, কমপক্ষে 30টি সৃজনশীল প্রশ্ন তুমি প্র্যাকটিস করবা। এই ক্ষেত্রে বলে রাখি, বোর্ড প্রশ্নগুলো করলে ভালো হয়, অর্থাৎ বিগত 5-6টা বোর্ডের প্রশ্ন, বিগত 5-6 বছরের বোর্ডের প্রশ্ন যে সৃজনশীলগুলো আসছে সেগুলো তোমরা প্র্যাকটিস করবা। মিনিমাম 30টা করে সৃজনশীল প্র্যাকটিস করবা, তাহলে মোটামুটি সব নিয়ম কভার হয়ে যাবে। আরেকটা জিনিস মাথায় রাখবা, সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস করার সময় কিন্তু খালি গাইড বা টেস্ট পেপার এভাবে খুলে তাকায় থাকলে হবে না। সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস করার সময় গ এবং ঘ নম্বরে তো সাধারণত ম্যাথ থাকে, সেগুলো উত্তরগুলো খাতায় লিখে প্র্যাকটিস করবা। উত্তরগুলো অবশ্যই খাতায় লিখে প্র্যাকটিস করবা। অঙ্ক যদি তুমি নিজে হাতে না করো তাহলে পরীক্ষার হলে যে করতে যে তুমি আটকায় যাবা। আর একটা হচ্ছে, এই সময়টাতে প্রচুর পরীক্ষা এবং মডেল টেস্ট দিতে হবে ফিজিক্সের। যদি শুধু ফিজিক্স না, ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি, বায়োলজি সবই তুমি যদি ভালো করতে চাও, তোমাকে প্রচুর পরিমাণ পরীক্ষা এবং মডেল টেস্ট দিতে হবে, ভাগ করে দিতে হবে। প্রচুর পরীক্ষা বলতে আবার বুঝো না যে প্রতিদিন পরীক্ষা দিতে হবে, এমন না। সপ্তাহে 1-2টা পরীক্ষা তোমাকে দিতেই হবে। আবার মাসে 1টা দিলেও কিন্তু হবে না, উইক বা প্রতি উইকে তুমি 1টা বা 2টা করে পরীক্ষা দিলেই তোমার হবে। তো এইভাবে তোমরা সৃজনশীলটা প্র্যাকটিস করবা, ঠিক আছে? তাহলে সৃজনশীল তোমরা আশা করি যে কমন পাবা, 28-এ 28 পাবা। তবে মাথায় রাখবা, কোনো চ্যাপ্টার কিন্তু বাদ দিবা না। যে চ্যাপ্টারটা তোমার মনে হবে একটু কঠিন লাগছে, ভালো লাগছে না, সেই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট টপিকগুলো পড়বা। আর যে চ্যাপ্টারটা ভালো লাগে, বুঝো, সেই চ্যাপ্টারে সব পড়বা, যেন প্রশ্ন কঠিন হলেও তুমি উত্তরটা করতে পারো। বা দেখা যাচ্ছে এখন যে ট্রেন্ড শুরু হয়েছে, প্রশ্নে ভুল টুল থাকছে, তাহলে ভুল প্রশ্ন বাদ দিয়েও যেন তুমি 4টা সৃজনশীল লিখতে পারো, সেইটা মাথায় রেখে কিন্তু প্রিপারেশনটা নিতে হবে। এই জন্য সব অধ্যায় পড়বা। তা আশা করি সবাই কথাটা বুঝতে পারছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।